আয়ুষীমা তুমি কিছু বলবে? বলো, কিছু বলবে? না আয়ুষী, প্লিজ দয়া কর আমাকে, আর একটা কথাও তুই বলিস না। মা কি মা আমি কি বলতো? তুই অনেক কথা বলছিস, তুই নিজেও বুঝতে পারছিস না কি শুরু করেছিস এসব। আমি কিছু করিনি মা, আমি তো শুধু ভাগ্যের হাতে বারবার মার খেয়ে চলেছি। নাহলে কেন কেন বারবার আমার সাথে এরকম হবে? আয়ুষীর ব্যাপারটা কি? ও সবকিছু বলে দেবে নাকি? আয়ুষী তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। মা আমি মিসেস দেবরায়, আপনি নিজেই নিজের মেয়েকে চুপ করে থাকতে বলছেন, আর তারপর ওর কথার মানে বুঝবার চেষ্টা করছেন। ওর তো নিজের কোনো মানসিক স্থিরতাই নেই। ও কি বলবে? কয়েকটা আজে বাজে কথা ছাড়া। আমি তো আপনাদের কিছু বলিনি মা, আমি তো শুধু আমার ভাগ্যের কথা বলছি। আয়ুষী তুই কেন এত কথা বলছিস? তুই কেন চুপ করে থাকতে পারছিস না? কি শুরু করেছিস বলতো? তুই কি বুঝতে পারছিস না যে এই এত কিছু নেওয়ার মতো মনের অবস্থা আমার নেই? হয় তুই যেটা বলতে চাইছিস সেটা বল, আর না হলে প্লিজ চুপ কর। আমি দেখতে চাই মা, আমার ভাগ্য আমার জন্য আর কি কি রেখেছে। মানে? আপনি বাড়ি যান মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যতদিন না চাইবেন আমি ওই বাড়ির চৌকাট পার হব না। অগ্নির অন্য সব দোষ আমি মেনে নিলেও আমার বাবার খুনিকে আমি কোনোদিনই মেনে নিতে পারবো না। দিদি আমি না হঠাৎ করে এসে আপনাকে খুব ব্যস্ত করে দিয়েছি, আমি না হয় নিজেই ওপরে গিয়ে। দিদি দিদি ওর বাবা চলে গেছে তো, ও শোকে দুঃখে মাথা ঠিক নেই, ওর কোনো কথা মনে নেবেন না প্লিজ। আমি ওকে পরে সব বুঝিয়ে বলবো। না দিদি মা, এই দায় অন্তত তুমি নিও না। আয়ুষী চলো দিদি, চলো। হ্যালো। হ্যালো, কে কাকু? আমি অনি বলছি। ও অনি, বল ঠিকঠাক পৌঁছে গেছিস তো? হ্যাঁ ঠিকঠাক, যে সিচুয়েশন থেকে এখানে এলাম মনটন একদম ভালো নেই গো। আচ্ছা মা ঠিক আছে তো? আর তোমরা সবাই? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে আমরা সবাই ঠিক আছি। আচ্ছা বৌমনি ফিরেছে বাড়ি থেকে? না না, এখনই কি? এই শোন না, বলছি যে তুই না এখন এসব নিয়ে বেশি টেনশন করিস না। যে কাজে গেছিস সেই কাজটা ঠিক মতো সামলে নে, আমরা এদিকটা সামলে তোকে না হয় পরে ফোন করবো। শোন অনি, আমি এখন রাখছি। হ্যাঁ, ভালো থাকিস। সত্যি বাবা, সংসারে সবকিছু যাতে ঠিকঠাক চলে তার জন্য কত কিনা করতে পারে। নিজের বুকের কষ্টটা চাপতে হয় যাতে অন্য কেউ কষ্ট না পায়। মাগো, মায়ে কি খেলা দেখাচ্ছ? 14 বছর জেল খেটেও তো আমি এই যে তুই কাঁদছিস কেন? দিদি তুই কাঁদছিস কেন? দোস্ত তোর। আরে বাবা, ছেলের বিয়ে দিবি খুব ভালো কথা, কিন্তু মা কি বলেছিল ভুলে গেছিস? বলে গেছিস সে কথা? মা তো বলতেন ছেলের বিয়ে দিবি তখন মেয়ের পরিবার দেখে বিয়ে দিবি, তুই তো মেয়ের মুখ দেখে বিয়ে দিলি। এবার বোঝ। বলছি যে এখন এসব থাক না। কি বললে? এসব কথা এখন থাকবে কেন? কেন
বলি কেন থাকবে? এই যে এই কষ্টটা দিদির চোখ দিয়ে জল হয়ে বেরোচ্ছে আর আমার বুকে জ্বালা হয়ে বেরোচ্ছে। ক্ষমা করবেন, একটু গলা তুলে কথা বলে ফেললাম, কিন্তু আপনি একবার ভাবুন না ওরা কেমন মানুষ। আরে বাবু, তোমরাও কেমন মানুষ। শত হলেও তোমাদের বাড়ির বড় জামাই বলে কথা। বড় মামা প্লিজ এভাবে পাজলড হয়ে যাও না তোমরা সবাই। কি হবো না? পাজলড? তুই বলতে পারলি কথাটা? পাজলড হবো না? তুই বুঝতে পারছিস না এটা পরিবারের মান সম্মানের ব্যাপার, বুঝতে পারছিস না? দিদি তো ঠিকই বলে, একবার দাগ লাগলে না সে দাগ যায় না। আমাকে দেখ না, এই যে আমি কত কি করার চেষ্টা করছি, তবুও কি আমার দাগ যাচ্ছে? কত বড় মামা প্লিজ এইভাবে কথা বলো না প্লিজ। হ্যাঁ, আমাদের এখন সবাইকে মাথা ঠান্ডা রাখতে হবে বড় মামা। বাবা 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 তোমরা একটু শান্ত হও। হ্যাঁ, ওদিকে বৌদি একটু নিজেকে সামলে নিক। হ্যাঁ, তারপর বড় মা বৌদি ওদিকটা সামলে নিলে তারপর আমি যাব, আমি গিয়ে বৌদির সঙ্গে কথা বলবো এই ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, তোমরা প্লিজ একটু শান্ত হও। আয়ুষী, আমার কথাটা শোন। আমার আর কিচ্ছু শোনার নেই কাকিমণি, তোমার যেটা ঠিক মনে হয়েছে করেছো, এবার আমি যা করার করব। এতক্ষণ ধরে মাথা ঠান্ডা রাখলি, আর এখন কেন তুই এরকম করছিস? কেন করছি এটা তুমি জিজ্ঞেস করছো কাকিমণি? তুই কেন বুঝতে পারছিস না? বিপদের সময় মাথা... হ্যাঁ জানি, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, কিন্তু আমি আর পারছি না কাকিমণি। আর এই ব্যাপারে আমি কারোর সাথে আর কোনো কথা বলতে চাই না। আমার সঙ্গে বলবি না? এরকম জেদ করলে চলে বলতো? একে বাড়ির এই অবস্থা, তোর মাকে সামলানো যাচ্ছে না, তার মধ্যে তুইও যদি এরকম করিস। তুমিই বলো না কাকিমণি, বাবা তো কোনো অপরাধ করেনি, তাহলে বাবাকে শুধু শুধু এইভাবে কেন চলে যেতে হলো বলো না? দোষীকে তো খুঁজে বার করার চেষ্টা হচ্ছে আয়ুষী। আমি জানি অগ্নিকে এইভাবে নিয়ে যাওয়ায় তুই কতটা আপসেট, কিন্তু কিন্তু কি কাকিমণি? অগ্নিকে পুলিশ অ্যারেস্ট করেছে বলে আমার কষ্ট হচ্ছে, এটা সত্যি, কিন্তু কাকিমণি এর চেয়েও বেশি কষ্ট হচ্ছে আমার কোথায় বলো তো? আমি কখনো জোর দিয়ে বলতে পারছি না যে অগ্নি নির্দোষ। কিন্তু আমার মন কেন জানি না বারবার বলছে অগ্নি নির্দোষ। এসব কি হচ্ছে ঠাকুর? এসব কি হচ্ছে? ছেলেটা কি মোড়াও শান্তি পাবে না? এসব কার অভিশাপে হচ্ছে? আর কত কাঁদবে দিদি? সন্তান হারানোর যন্ত্রণা তো চোখের জলে মোছা যাবে না, সে যে কাঁটার মতো বেঁধে থাকবে আজীবন, কষ্ট দেবে। আমার সাথে ঠাকুর কেন এমন করলে? আমি ওনার কাছে প্রার্থনা করেছিলাম, ঠাকুর তুমি আমার আয়ু দাও, সৈকতকে ওকে ফিরিয়ে দাও ঠাকুর, কিন্তু উনি আমার কথা রাখলেন না, শুনলেন না। এ কোন পাপের শাস্তি দিলেন উনি আমাকে? টুইমা, কেন নিজের উপরে এভাবে দায় নিচ্ছেন বলুন তো? দুর্ভাগ্য আমাদের সবাইকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে।
আমাদের কপাল খারাপ, তাই এমন দিনও দেখতে হচ্ছে। কপালটা খারাপ কি আমাদের? নাকি আয়ুষীর? আমাদের সবার কথা ভুল হচ্ছে আশি। ভুল? হ্যাঁ আশি, আশি দেখ, এমনিতেই দাদার যে অবস্থা ছিল তাতে বাবার যা অবস্থা ছিল তার জন্য দায়ী শুধুমাত্র অগ্নি, আর তাই আমি ওকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। কাকামণি, কাকামণি, তুমি তো বলেছিলে বাবা একটু একটু করে রেসপন্স করছে, খুব সুস্থ হয়ে উঠছে তাড়াতাড়ি। আমরা সবাই মিলে বাবাকে বাড়িতে নিয়ে আসবো। তাহলে এরকম কেন হলো কাকামণি, কেন? কাকিমণি, ও কাকিমণি তুমি বলো। আয়ুষী, আয়ুষী আমার কথাটা শোন। দেখ, এসব নিয়ে যত বেশি ভাববি তত কষ্ট বাড়বে। আর তোর কষ্টটা তোর একার কষ্ট নয়, আমাদেরও। ওটা আমরা সহ্য করতে পারবো না আয়ুষী। সান্ত্বনা দিচ্ছে, তাও আবার দুজনে মিলে। দাও দাও, যত খুশি ভোলাও তোমরা দিভাইকে, বাট এইসবে দিভাইয়ের খুব একটা হেল্প হবে বলে তো আমার মনে হয় না। এটা আমি লিখে দিতে পারি। আমি এখন কি করব কাকিমণি? কি করলে আমি একটু শান্তি পাবো বলো তো? কোন দিকে যাব আমি? যাওয়ার তো এখন একটাই রাস্তা আয়ুষী, তুই যেদিকে যাচ্ছিস, সত্যের পথ। জন্ম থেকেই মেয়েটা দুর্ঘটনার মধ্যে জড়িয়ে পড়ছে। ওর বিয়ের দিন বাবার অ্যাক্সিডেন্ট হলো, আর আজ বাবার মৃত্যু দিনে স্বামীকে পুলিশে ধরে নিয়ে গেল। আর কত সহ্য করবো এসব? আর কত? আমাদেরকে এইভাবে ভেঙে পড়লে চলবে দিদি? ওই মেয়েটা না আমাদের চেয়ে আরো অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করছে। আমাদের যদি এইভাবে ভেঙে পড়তে দেখে তাহলে বলুন দেখি কিসের জন্য নিজেকে। কিন্তু এই একের পর এক আঘাত, একের পর এক আঘাত আমি যে সহ্য করতে পারছি না। ঠাকুর কেন আমাকে দুধ দিচ্ছে না? কেন কেন আমি মরে যাচ্ছি না? কেন কেন? দিদি, ও দিদি, যে মানুষটা নিজে সব সময় সবাইকে সঙ্গে নিয়ে বেঁচে থাকার কথা বলে এসেছে, আজকে সে চলে গেল বলে আমরা যদি এইভাবে কষ্ট পাই, তার আত্মা কোথাও গিয়ে শান্তি পাবে? আপনি বলুন তো। যারা যায় তারা তো চলে যায়, যারা রয়ে যায় তাদের যে কি করে কাটে। আচ্ছা আপনি বলুন, আমরা সৈকতে চলে যাওয়াটা এত কষ্ট পাচ্ছি তো? ও দিদি, আমার অপুটাই কি হবে বলুন তো? সৈকতকে হারি, ও তো বেঁচে থেকেও মরে থাকবে। আর আয়ুষী, ওর ভবিষ্যৎটা কি হবে? বাবা চলে যাওয়ার যন্ত্রণাটা হয়তো ও কোনোদিনও সইয়ে নিতে পারবে, কিন্তু অগ্নির ব্যাপারটা? আয়ুষী, আয়ুষী,
আয়ুষী, আয়ুষী তুই বসার ঘরে তো ওকে দেখলাম না। আয়ুষী, আয়ুষী, কি হলো ময়ূক? মোনা, আয়ুষীকে দেখেছো? বাড়িতে তো কোথাও দেখছি না ওকে। কোথায় বেরোলো এত সকালে মেয়েটা? সে কি ও ঘরে নেই? আয়ুষী, আয়ুষী, কোথায় গেল? নিতাই তাকে একবার জিজ্ঞেস করবো বলে গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। তো সকালে মেয়েটা কোথায় গেল? নিতাই দা, ও নিতাই দা। ছোট উনি ডাকছো? হ্যাঁ, বলছি আয়ুষী কি তোমার কিছু বলে গেছে? সে কি আয়ুষ দিদি উনি ঘরে নেই? না, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। দিদিভাইকে একবার জিজ্ঞেস করি, দিদিভাইকে নিশ্চয়ই বলে গেছে। না মোনা, বৌদিকে না বলে গিয়ে থাকলে বৌদি আরো টেনশন করবে। তাছাড়া দেখো, বৌদি ভোরের দিকে ঘুমিয়েছে, এই সময় বিরক্ত করাটা ঠিক হবে না। ঠিক আছে নিতাই দা, তুমি যাও এখন। মোনা, বৌদিকে এইসব ব্যাপারে কিছু জানিও না। কিন্তু মোবাইলে ট্রাই করি একবার, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। কি হলো মোনা? সুইচড অফ। কি বলছো কি? ময়ূক, ও বাড়িতেও তো গিয়ে থাকতে পারে, ওর শ্বশুর বাড়িতে। ও হ্যাঁ, সেটাও তো হতে পারে। তুমি বরং ও বাড়িতে একটা ফোন করো। হ্যালো বান্টি, তোমাদের বাড়িতে সবাই কেমন আছেন? মানে ঠিক আছেন তো সব? ওই আর কি, আসলে জেঠিমণি তো একটু বেশি টেনশন করেন। আচ্ছা, আন্টি কেমন আছেন? ওই আছেন, এত বড় শক্ত, রিকভার করতে একটু টাইম লাগবে। আর বৌদি? আয়ুষী ওই বাড়িতে। বৌদির কি হয়েছে আন্টি? না না, তেমন কিছু না। তোমার জেম্মার খেয়াল রেখো কেমন? আমি রাখছি। কি হলো মোনা? ও বাড়িতেও যায়নি না? কাউকে না জানিয়ে বেরিয়ে যাওয়ার মতো মেয়ে তো আয়ুষী নয়। তাহলে কোথায় চলে গেল হঠাৎ এইভাবে?